নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে। শুভ সন্ধ্যা সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। এখন আর সন্ধ্যার পর একজনের পড়াশোনা আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোনো মা বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়ছে, তুই বসে আছিস। অথচ 15-20 বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বরভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোনো সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত জেগে পড়ত। যে কোনো বোর্ড পরীক্ষায় আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এই চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশন চেয়ে চুলচেরা বিশ্লেষণ হতো। মাত্র 15-20 বছরের ব্যবধানে সব বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্রছাত্রীদের বাজারে তো দূরের কথা, ঘরের বাইরে দেখলে সবাই অবাক হতো, শাসন করত। আর এখন দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা মেয়েরা বাজারে আড্ডা দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে এখান থেকে ওখানে। কেউ কিছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোনো পড়ার শব্দ নাই। গ্রুপ সেটিং, অনলাইন অফলাইন গেমস, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কাটিং করে পাড়া মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষাগুরুর সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে মিথ্যাচার করা, নিয়ম ভাঙা, এগুলোই এখন তাদের পছন্দের তালিকায়। সেজন্যই মানুষ বলে পড়াশোনা করে শিক্ষিত হওয়া সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া কঠিন। আগে বাচ্চাদেরকে পারিবারিক শিক্ষা দিতে হবে, ভালো মানুষ করতে হবে, তাদেরকে নিয়ম করে সব কিছু ছোটোবেলা থেকে কাদামাটিকে যেমন করবে তেমনই হবে। বেশি বেশি বই পড়ার অভ্যাস করতে হবে। শিক্ষিত হওয়ার জন্য নয়, সুশিক্ষার জন্য।